হুগলি জেলার পোলবার জারুরায় হঠাৎ বেড়ে চলা চিকুনগুনিয়া সংক্রমণে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। এক সপ্তাহে প্রায় ৩০ জনের মধ্যে উপসর্গ ধরা পড়ায় শুক্রবার জারুরা প্রাথমিক বিদ্যালয়ে রক্ত সংগ্রহ শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাড়ি বাড়ি ও মাইক প্রচার চালানো হয়। মাথা ব্যথা, ক্লান্তিভাব ইত্যাদি এর লক্ষণ। মশার কামড় থেকে বাঁচতে হবে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, বিডিও জগদীশ বারুই, বিএমওএইচ কৌশিক মণ্ডল ও পঞ্চায়েত প্রধান সুব্রত ঘোষ। তারা গ্রামবাসীদের মধ্যে মশারি বিতরণ করেন এবং সচেতনতার বার্তা দেন। কবে থেকে কিভাবে আপনারা জানতে পারলেন কতজনের হয়েছে নির্দিষ্ট যদি বলেন? আমরা 10 তারিখে প্রথম ব্যাপারটা নোটিস করি। নানা রকম আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের এখানে সিএইচও আছেন, এইচএএফ আছেন, সিএইচএ আছেন এবং আশাকর্মীরা আছেন। তো তাদের মারফতে তারা খবর নিয়ে জানতে পারেন ফিল্ডে যে বেশ কিছু মানুষের জ্বর এবং তার সঙ্গে খুব ব্যথা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আমরা যেটা করি, ম্যালেরিয়া টেস্ট করা হয়, তাদের ডেঙ্গু স্যাম্পেলও পাঠানো হয়, সেগুলো নেগেটিভ আসে। আমাদের সেই সময় মনে হয় যে সন্দেহ হয় যে এটা অন্য জ্বরও হতে পারে, যেটা কিনা চিকুনগুনিয়ার সঙ্গে সিমটমসগুলো যেহেতু মিলছে। তারপরে আমরা 10 তারিখের পর থেকে আমাদের এই যে স্ক্রিনিং অ্যাক্টিভিটি এইগুলো সবকিছু শুরু হয়। সেইভাবে বলতে গেলে আমরা 10 তারিখে জেনেছি এবং 11 তারিখ থেকে এই মানে শনাক্তকরণ, তাদের রক্ত কালেকশন করা, স্যাম্পেল নেওয়া, চিকুনগুনিয়া টেস্টিং করা, এইসবগুলো শুরু করেছি। কতজনের হয়েছে আপাতত? কতজনের হয়েছে মানে পজিটিভ কেস এখনো অবধি যেটা স্যার বললেন সেটা হচ্ছে যে এখনো অবধি 4 জনের আমরা পজিটিভ হিসেবে পেয়েছি। কিন্তু তার মানে এই না যে অন্যদের হয়নি। আমরা এখনো অবধি 30 জন সাসপেক্টেড এরকম ব্যক্তিকে সন্দেহ করেছি, তাদের থাকলেও থাকতে পারে এবং ব্লাড স্যাম্পেলও পাঠানো হয়েছে। বেশ কিছু জনের রিপোর্ট আসা এখনো বাকি আছে। আবার কয়েকজন আছে যাদের একটু আগে স্যাম্পেল পাঠানো হয়ে গেছে, কারণ এটা 5 দিনের মধ্যে পাওয়া যায় না। সাধারণত আমরা আইজিএম টেস্ট করি, 5 দিন পর থেকে তবে পাওয়া যায়। তো হয়তো দেখা যাবে যে তাদের পরবর্তীকালে তাদের ক্ষেত্রে পজিটিভ এলেও আসতে পারে। আমরা সেটা ফলো আপ করে প্রয়োজনে আবার তাদের ব্লাড স্যাম্পেল আবার পাঠাবো। চিকুনগুনিয়া হলে বাচ্চা বা মহিলা আছে? আক্রান্তদের মধ্যে বাচ্চা বা মহিলা আছে? বাচ্চা বা মহিলা, হ্যাঁ মহিলা তো আছে, পুরুষও আছে, সবকিছু মিলিয়েই আছে। বাচ্চা বলতে 5 বছরের নিচে কোনো বাচ্চা নেই। পুরুষ আর মহিলা মোটামুটি সমানুপাতিক হার। এই যে আপনার 30 জন এখনো অবধি আমরা শনাক্তকরণ করেছি, আই মিন সাসপেক্ট করেছি, শনাক্ত করিনি। তাদের মধ্যে ওই 11 জন মহিলা আর হচ্ছে আপনার 19 জন হচ্ছে পুরুষ। কি কি উপসর্গ দেখা দেয়? এর উপসর্গ মেনলি যেটা হয় সেটা হচ্ছে জ্বর এবং প্রচন্ড যন্ত্রণা, গাঁটে গাঁটে খুব ব্যথা। সেই ব্যথাটা এমনই যে তার নিত্যদিনের যে কাজকর্ম সেইগুলো ব্যাহত হয়। হাত ভাঁজ করা বলুন, খাওয়া বলুন, হাঁটা চলা বলুন, এগুলো রীতিমতো ব্যাহত হয়, এতটাই যন্ত্রণা হয়। এবং সেই জ্বরটা কমে যাওয়ার পরও কিন্তু এই ব্যথাটা দীর্ঘদিন থাকতে পারে। যাদের বয়স কম তাদের তাড়াতাড়ি কমে যায় 5 থেকে 15 দিনের মধ্যে। যারা মধ্যবয়সী তাদের 2.5 মাসও থাকতে পারে ব্যথা। যারা আবার তার থেকেও বয়স্ক, অর্থাৎ যারা এল্ডারলি সিটিজেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ কয়েক মাস এমনকি বছরভরও থাকতে পারে। তো এটাই মেনলি ব্যাপার। এটাতে যে মৃত্যু হার বেশি তা না, কম, ডেঙ্গির থেকে অনেকটাই কম, কিন্তু এটা মানুষকে অনেকটা কষ্টের মধ্যে ফেলে। আমার নামটা? আমি ডক্টর কৌশিক মণ্ডল, বিএমওএইচ পোলবা। ডাক্তার কৌশিক মণ্ডল জানান, আক্রান্তদের ম্যালেরিয়া ও ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এলেও চিকুনগুনিয়া পজিটিভ ধরা পড়ে। এই রোগে জ্বর, গা হাত পায়ে ব্যথা ও দীর্ঘস্থায়ী দুর্বলতা দেখা দেয়। তিনি বলেন, ডেঙ্গুর মতো মারাত্মক না হলেও সংক্রমণ দ্রুত ছড়ায়, তাই মশারি ব্যবহার, জল জমতে না দেওয়া ও এলাকা পরিষ্কার রাখাই প্রধান প্রতিরোধ। প্রয়োজনে আবারও বিশেষ শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। হুগলি থেকে আব্দুল গফফারের রিপোর্ট, নতুন পয়গাম।